হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব সিজার 7। ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমি চ্যানেলে। এপিসোড 2 এর শুরুতে একটি বিড়ালকে দেখতে পাই যার নাম মেও। মেও বলে মেড ডগ বা কুকুরের সাথে ফাইট করব, তাই বাকিদের কথা শুনতে থাকে। একজন বলে তারা স্যালেন্ডার করবে, অন্যজন বলে তারা পালিয়ে যাবে। এ কথা শুনে তাদেরকেই মেরে ভাগিয়ে দেয়। লাস্ট একজন একটি কার্ড দিয়ে বলে আমরা মেড ডগকে মারার জন্য একজন কিলার ভাড়া করতে পারি। এই কথাটি মেয়ের পছন্দ হয়। এই কিলার আর অন্য কেউ নয়, সে হলো 7। মেও 7-এর সাথে কথা বলে। 7 বলে হাফ মার্ডার করব নাকি ফুল মার্ডার। মেও বলে শুধু তার চোখ দুটো অন্ধ করে দিলেই হবে, আজ রাতের মধ্যেই এ কাজ করতে হবে। 7 মিশনে বেরিয়ে যায়। ডগ হেডকোয়ার্টারের সামনে গিয়ে এগের মাধ্যমে কুকুরে পরিবর্তন হয়ে যায় আর ডগ হেডকোয়ার্টারে প্রবেশ করে। 7 দেখে মাঝরাত হয়ে গেছে, তবুও বাচ্চারা খেলাধুলা করছে। তখনই একটি বল এসে তার মুখে লাগে। 7 বলে এটা কে মেরেছে। বলটি নেবার জন্য সবাই 7-এর উপর ঝাঁপিয়ে পড়ে। দেখতেই পাচ্ছ 7 বেচারার কি অবস্থা করেছে। একটু সামনে যাওয়ার পর আবার যখন তার দিকে বল আসে, সে বলটিকে ডস করে নিজেকে বাঁচায়। তখন সে একটি রুমে প্রবেশ করে যেখানে একটি কুকুর চেয়ারে বসেছিল, বাকি দুজন তার সাইডে। তখন সেখানে দুজন সৈনিক কুকুর এসে 7কে প্রশ্ন করতে থাকে তোমার নাম কি। 7-এর কোনো নাম জানা নেই, তাড়াহুড়ায় বলে ফেলে তার নাম মেড ডগ। তখন আসল মেড ডগ এসে 7-এর গলা চেপে ধরে বলে এখানে শুধু একজন মেড ডগ রয়েছে, আর সে হলো আমি। সত্যি করে বলো তুমি কে, আর তোমার শরীর থেকে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে কেন। পাশের কুকুরটি বলে বস, আমরা তাকে পরীক্ষা করতে পারি। সব কুকুরের একটি খারাপ অভ্যাস আছে, তা হলো পটি খাওয়া। পরের দৃশ্যে কুকুরটি এটা এনে বলে খাও, এখনো গরম আছে। 7 বলে আগে তুমি খাও। কুকুরটি একটু খেয়ে বাকিটুকু 7কে দেয়। 7 লাথি মেরে সেগুলো ফেলে দেয় আর তার আসল রূপে চলে আসে আর সোজা ম্যাড ডগের চোখে আক্রমণ করে। একটু পেছনে এসে বলে আমি একজন ভাড়াটে কিলার। 7 আবার বলতে থাকে আমি তো তোমার চোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি, তাও তুমি এত ভালোভাবে কি করে দেখতে পাচ্ছ। ম্যাড ডগ বলে আমার চোখে আগেও আক্রমণ হয়েছে, তাই আমি নকল চোখ লাগিয়েছি। 7 তার অন্য হাত দিয়ে আক্রমণ করলে কুকুরটি সেটাও ধরে ফেলে আর তার আঙ্গুল মুচড়ে দেয়। 7 কান্না করতে করতে বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। 7 আবার তার পা দিয়ে ম্যাড ডগের মুখে আক্রমণ করলে কুকুরটি তাকে ধরে একটি আছাড় মারে আর তার কলার ধরে বলে বলো তোমাকে কে পাঠিয়েছে। 7 তার জিহ্বা দিয়ে আক্রমণ করলে ম্যাড ডগ এবার রেগে যায় আর তার গিটার জোরে জোরে বাজাতে থাকে। 7 যখনই একটু দুর্বল হয়ে যায়, ম্যাড ডগ তার গিটার দিয়ে 7কে অনেক ধুলাই করে। 7 তার সিজার বের করে, ম্যাড ডগ তাদের মেরে দূরে ফেলে দেয়। তখনই 7 তার অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায় আর তার চোখ লাল হয়ে যায়। 7 তার সিজার ব্যবহার করে গিটারকে মাছ থেকে কেটে ফেলে। কিছুক্ষণ পর সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ম্যাড ডগ যখন আক্রমণ করতে যাবে, 7-এর পকেট থেকে মেয়াওয়ের দেওয়া ওই ছবিটি পড়ে যায়। ম্যাড ডগ তাদের পাস্টের কথা বলতে থাকে, কারণ সে জেনে গেছে 7কে মেয়াও পাঠিয়েছে। ম্যাড ডগ বলে আমি যখন গিটার বাজাতাম, মেয়াও প্রতিদিন এসে আমার পাশে বসে থাকতো, এভাবে তাদের ভালোবাসা হয়ে যায়। মেয়াও বলে যদি তুমি আমার সাথে ব্রেকআপ করো তাহলে আমি তোমার চোখ তুলে ফেলবো। 7 বলে তুমি কি নতুন কাউকে পেয়ে তাকে ভুলে গেছো। ম্যাড ডগ বলে না, মেয়াও বলেছিল বিয়ের পর অনেকগুলো বাচ্চা নেবে, কিন্তু আমি টিভি থেকে জানতে পারি কুকুর আর বিড়ালের বিয়ে হলে তাদের কখনো বাচ্চা হবে না, তাই আমি তার ভালোর জন্যই তাকে ছেড়েছি। 7 বলে তোমাদের প্রেম কাহিনী অনেক কষ্টের ছিল, আমার তো চোখ দিয়ে পানি চলে এসেছে। ম্যাড ডগ তার ছবি দেখে ইমোশনাল হয়ে যায় আর এ সুযোগে 7 টাইলসে পরিবর্তন হয়ে সেখান থেকে পালিয়ে যায়। ম্যাড ডগ মেয়ের সামনে গিয়ে গিটার বাজাতে থাকে আর তাদের সব কথা খুলে বলে একটি কুকুর আর একটি বিড়াল কখনো এক হতে পারবে না। মেয়েও কান্না করতে করতে বলে তুমি মিথ্যা বলছো। এ কথা বলে তাকে জড়িয়ে ধরে। ম্যাড ডগ বলে ওই কিলার আমার চোখ খুলে দিয়েছে, ওই কিলারের জন্য আমরা আবার এক হতে পেরেছি। ওই কিলারকে টাকা বাড়িয়ে দিও। এটা হলো 7।
যে ম্যাড ডগের রূপ ধরে এখানে এসেছে। বাহ ভাই বাহ, কি সমাধানটাই না বের করেছে। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।